মা, ডাক্তার কইছে আর বেশি সময় নাই রে। যদি পারিস একবার আয়, শুধু তোকে একটু দেখতে চাই। ফোনের ওপাশে মায়ের কাঁপা কাঁপা গলাটা শুনে তৃষার হাত কেঁপে উঠল। মনে হলো বুকের ভেতর কেউ যেন শক্ত করে কিছু চেপে ধরেছে। গলা শুকিয়ে গেল মুহূর্তেই। সে বিছানার পাশের আলমারিটা খুলে তাড়াহুড়ো করে একটা ছোট ব্যাগ বের করলো। দুই একটা কাপড় গুছিয়ে রাখতে রাখতে বারবার শুধু মায়ের মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। হাসপাতালের সাদা বেটে শুয়ে থাকা মায়ের মুখটা যেন আগে দেখতে পাচ্ছিল সে। ঠিক তখনই ঘরের বাইরে থেকে শাশুড়ি রহিমা বেগমের তীক্ষ্ণ গলা ভেসে এলো। এই যে, কোথায় যাওয়ার এত তাড়া? তৃষা থেমে গেল। ধীরে ধীরে বলল, মায়ের শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি, আমাকে যেতে হবে। রহিমা বেগম ঠোঁট বাঁকিয়ে তাকালেন। প্রতিবারই একই কথা, কখনো মা অসুস্থ, কখনো ভাইয়ের দরকার। এই সংসারের কোনো দায়িত্ব নাই তোমার? তৃষা এবার নিজেকে সামলে বলল, এবার সত্যি অবস্থা খুব খারাপ আম্মা। ঠিক তখনই অফিস থেকে ফিরল তার স্বামী সৌরভ। জুতা খুলতে খুলতে জিজ্ঞেস করল, কি হয়েছে? রহিমা বেগম আর দেরি করলেন না। দেখো তোমার বউরে আবার বাপের বাড়ি যাওয়ার আয়োজন করছে। সৌরভ একবার তৃষার দিকে তাকালো। এখন কিভাবে যাবে? আম্মুর ওষুধ কে দিবে? রান্নাবান্না করবে কে? তৃষা কিছুক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, আমার মা হাসপাতালে একা পড়ে আছে। সৌরভ ঠান্ডা গলায় বলল, 2 দিন পরে যেও। এই একটা কথাই গত 3 বছর ধরে শুনে আসছে তৃষা। বাবা যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, এখন যেও না। ছোট ভাইয়ের বিয়ের সময়, এখন বাসায় মেহমান। মা প্রথম হার্ট অ্যাটাক করার সময়ও আম্মুকে একা রেখে যাওয়া যাবে না। প্রতিবার তৃষা নিজের মনকে বুঝিয়েছে, নিজেকে থামিয়েছে, নিজের কান্না চেপে রেখেছে। কিন্তু আজ আজ আর পারছিল না। আজ বুকের ভেতরটা বিদ্রোহ করে উঠছিল। তৃষা ধীরে ধীরে ব্যাগটা হাতে তুলে নিল। রহিমা বেগম রাগের সামনে এগিয়ে এসে পা দিয়ে ব্যাগটা দূরে ঠেলে দিলেন। অনেক বার বেড়েছ তুমি। তৃষার চোখ ভিজে উঠল সঙ্গে সঙ্গে। কিন্তু এবার সে চুপ করে থাকল না। ধীরে ধীরে ব্যাগটা আবার তুলে নিল। তারপর কাপা গলায় বলল, মা, শুধু আমার দায়িত্ব না, আমার পুরো পৃথিবী। আজ যদি না যায়, আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। সৌরভের মুখ শক্ত হয়ে গেল। এই বাসা থেকে গেলে আর ফিরে আসার দরকার নাই। কথাটা শুনে তৃষার বুকটা ধক করে উঠল। মুহূর্তের জন্যই মনে হলো পায়ের নিচের মাটি সরে গেছে। ঠিক তখনই রহিমা বেগম রাগে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে তৃষার গাড়ে সজোরে একটা চড় মারলেন। পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তৃষার মুখ একপাশে কেঁপে উঠল। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কিন্তু সে একটা কথাও বলল না। শুধু ব্যাগটা শক্ত করে ধরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। পেছন থেকে সৌরভ চিৎকার করে উঠল, তৃষা! তবুও সে থামল না। একবারও পেছনে তাকালো না। হাসপাতালে পৌঁছে মাকে দেখেই তৃষার বুকটা হো হো করে উঠল। সাদা চাদরের উপর শুয়ে আছেন মানুষটা। কত শুকিয়ে গেছেন। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। তৃষা ছুটে গিয়ে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আসছি মা। মা কষ্ট করে চোখ খুললেন। তারপর কাপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন। আমি জানতাম তুই আসবি। সে চোখে তখন এক অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল শুধু মেয়েটাকে একবার দেখার অপেক্ষাতেই ছিলেন। সারা রাত তৃষা মায়ের মাথার পাশে বসে রইল। একবার পানি খাওয়াচ্ছে, একবার ডাক্তার ডাকছে, আবার কখনো মায়ের হাত নিজের বুকের সাথে চেপে ধরে বসে আছে। ভোরের দিকে হঠাৎ মায়ের অবস্থা আরো খারাপ হয়ে গেল। তিনি কষ্ট করে তৃষার হাত শক্ত করে ধরলেন। খুব আস্তে বললেন, মা, সারা জীবন বাইরে নিয়ে বাঁচলি, এবার নিজের জন্য একটু বাঁচতে শিখ। তারপর ধীরে ধীরে হাতটা নিস্তেজ হয়ে গেল। তৃষা প্রথমে কিছুই বুঝতে পারেনি। কয়েক সেকেন্ড পর যখন বুঝল, তার চিৎকারে পুরো ওয়ার্ড কেঁপে উঠল। মনে হচ্ছিল তার পৃথিবীটাই শেষ হয়ে গেছে। 3 দিন পর তৃষা শ্বশুরবাড়িতে ফিরল। বাসার সামনে অদ্ভুত ভিড়। ভেতরে ঢুকেই দেখল রহিমা বেগম বিছানায় শুয়ে আছেন। মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সৌরভ বারবার ফোনে ডাক্তারের সাথে কথা বলছে। তৃষাকে দেখেই রহিমা বেগমের চোখ ভিজে উঠল। কাপা গলায় ডাকলেন, তৃষা! তৃষা চুপ করে দাঁড়িয়ে রইল। সৌরভ বলল, আম্মুর হার্ট অ্যাটাক হয়েছিল। রহিমা বেগম ধীরে ধীরে হাত বাড়ালেন। আমারে মাফ করে দে মা। তৃষার বুকটা কেঁপে উঠল।
রহিমা বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, তুই যে কষ্ট পাইছিস, আল্লাহ সেই কষ্ট আমারেও বোঝাইছে। হাসপাতালে নেওয়ার সময় শুধু মনে হইতেছিল, যদি আমার ছেলেটা পাশে না থাকতো, তখন বুঝছি সেদিন তোর বুকের ভেতর কত আগুন জ্বলতেছিল। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, আমি তোকে থামাইছি, তোকে চর মারছি, কিন্তু আসলে সেই থাপ্পড় তোর গালে না, আমার নিজের মানসিকতায় পড়ছিল। ঘরজুড়ে তখন শুধু কান্নার শব্দ। সৌরভও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখে অপরাধবোধ স্পষ্ট। রহিমা বেগম আবার বললেন, আমি সবসময় তোকে শুধু বউ ভাবছি, মেয়ে ভাবি নাই। আজ বুঝছি, তুই যদি সত্যি আমাকে ছেড়ে চলে যাইতি। তৃষার চোখ আবার ভিজে উঠল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তারপর রহিমা বেগমের হাতটা নিজের হাতে নিয়ে খুব আস্তে বলল, মা। এই একটা শব্দ শুনেই রহিমা বেগম ভেঙে পড়লেন। তৃষাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন শিশুর মতো। মা, আমারে মাফ করে দে। তৃষাও তখনও কাঁদছিল, কাপা গলায় বলল, আমি আমার মাকে হারাইছি, এখন আর আপনাকেও হারাতে চায় না। সৌরভের চোখেও তখন পানি। সে জীবনে প্রথমবার স্ত্রীর সামনে নিজের ভুল স্বীকার করল। তৃষা, আমাকে মাফ করে দাও, আমি কখনো তোমার কষ্টটা বুঝতেই পারি নাই। তৃষা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ দুজনের দিকে তাকিয়ে রইল। তার কানে বারবার মায়ের শেষ কথাগুলোই বাজছিল, এবার নিজের জন্য একটু বাঁচতে শিখ। সেদিনের পর সত্যিই সেই বাসায় অনেক কিছু বদলে গিয়েছিল। রহিমা বেগম এখন আর তৃষাকে বৌমা বলে ডাকেন না, ডাকেন মা বলে। আর যখনই তৃষা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে চুপচাপ দোয়া পড়ে, রহিমা বেগম নিঃশব্দে এসে তার পাশে দাঁড়িয়ে যান। একদিন ছবিটার সামনে হাত তুলে বলেছিলেন, আপা, আপনার মেয়ে অনেক বড় মনের মানুষ আছিল, আপনি ভালো মানুষ বানাইয়া গেছেন ওরে, ও আমারে মানুষ হইতে শিখাইছে। তৃষার চোখ ভিজে উঠেছিল সেদিন। সে মায়ের ছবিটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। কেমন যেন মনে হচ্ছিল ছবির ভেতর থেকে মা হাসছেন আর খুব শান্ত গলায় বলছেন, এবার আমার মেয়েটা সত্যি নিজের জন্য বাঁচতে শিখছে। মায়ের দাফনের পর তৃষা সেদিনই আর বাড়ি ফিরতে চায়নি। কবরের মাটি তখনও তার হাতে লেগেছিল, আঙ্গুলগুলো কাঁপছিল, কিন্তু চোখে পানি আসছিল না, যেন কান্নাটাই শুকিয়ে গেছে ভেতর থেকে। সৌরভ বারবার ডাকছিল, তৃষা, চলো বাসায় যাই, কিন্তু সে শুধু শূন্য চোখে তাকিয়েছিল মাটির দিকে। তার মনে হচ্ছিল, এই মাটির নিচে শুধু একজন মা না, তার পুরো পৃথিবী চাপা পড়ে গেছে। সেদিন রাতে বাড়ি ফিরতে ঘরটা অস্বাভাবিক নীরব লাগল। যে ঘরে একদিন চর খেয়ে বের হয়েছিল, আজ সেখানে ঢুকে মনে হলো কেউ আর আগের মতো নেই। রহিমা বেগম বিছানায় শুয়েছিলেন, হার্ট অ্যাটাকের পর শরীরটা ভেঙে গেছে। তৃষা দরজার কাছে দাঁড়িয়ে রইল। সৌরভ নিচু গলায় বলল, আম্মা বারবার তোকে ডাকছিল। তৃষা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সে রাত থেকে সে আর আগে তৃষা রইল না, চুপচাপ হয়ে গেল। খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, কথা বলতো খুব কম, আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে আর কাঁদত না। দিন যেতে লাগলো। সৌরভ প্রথমবার সত্যি বুঝল, সে শুধু একজন স্ত্রী হারায়নি, একজন মানুষকেও ভেঙে ফেলেছে। একদিন রাতে সে তৃষার ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, তুমি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ কেন? ভেতর থেকে তৃষার শান্ত গলা এলো, আমি শেষ হয়ে গেছি সৌরভ, সেই দিন, যেদিন মাকে যেতে দিলাম, কিন্তু আমি পারলাম না। সৌরভ দরজায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আমি দোষী, আমি বুঝিনি। ভেতর থেকে তৃষা বলল, সবাই তখন বোঝে, যখন দেরি হয়ে যায়। এ কথাটা সৌরভের বুকের ভেতর গেঁথে গেল। রহিমা বেগম ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু তার চোখে আর আগের সেই কঠোরতা ছিল না। একদিন তিনি নিজে তৃষার ঘরের দরজা এলেন। মা, দরজা খোল। তৃষা চুপ করে বসেছিল। রহিমা বেগম কাপা গলায় বললেন, আমি তোকে হারানোর ভয়টা এখন বুঝি। দরজা ধীরে খুলল। তৃষা দাঁড়িয়েছিল। রহিমা বেগম বললেন, আমি তোকে মানুষ ভাবতে ভুলে গিয়েছিলাম। তৃষা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এক রাতে হঠাৎ তৃষা ঘর থেকে বের হয়ে গেল। কেউ জানল না কোথায় গেছে। সৌরভ পুরো এলাকা খুঁজল। শেষে হাসপাতালের পাশের বাগানে তাকে পাওয়া গেল। একটা ব্রেঞ্চে বসে আছে, চোখে পাননি, শুধু শূন্যতা।
সৌরভ পাশে বসে বলল, তুমি এখানে কেন? তৃষা আসতে বলল, মায়ের সাথে এখানে শেষবার কথা হয়েছিল, মনে আছে? সৌরভ চুপ করে রইল। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আর বাঁচতে পারছি না সৌরভ। এই প্রথম সে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি যদি আগে যেতাম তাহলে মা। সৌরভ তার হাত ধরল, না, তুমি দোষী না। তৃষা হাত ছাড়িয়ে নিল, আমি দোষী না হলে এত কষ্ট কেন? পরদিন সকালে রহিমা বেগম তৃষার ঘরে একটা খাম রাখলেন। এটা তোর মায়ের জিনিসপত্রের মধ্যে ছিল। তৃষা কাপা হাতে খামটা খুলল। ভেতরে একটা চিঠি লেখা আছে, আমার তৃষা, যদি তুই কখনো এই চিঠি পড়িস বুঝবি আমি তোর জন্যই লিখেছিলাম। মা সবসময় পাশে থাকতে পারে না, কিন্তু মা চাইলে তার মেয়েকে শক্ত করে রেখে যেতে পারে। তুই নিজের জীবনটাকে আমার জন্য থামাস না। আমি চাই তুই হাসিস, বাঁচিস, আর একদিন এমন এক জীবন বানাস যেখানে কেউ তোকে থামাতে পারবে না। তৃষার চোখে পানি গড়িয়ে পড়ল। এই প্রথম সে শব্দ করে কাঁদল। সময় কেটে গেল, বছর পার হলো। তৃষা এখন আর সেই ভাঙা মানুষটা নেই। সে চাকরি শুরু করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। সৌরভ এখন তার পাশে থাকে, কিন্তু আগের মতো জোর করে না। রহিমা বেগম প্রতিদিন তৃষার পাশে এসে বলেন, তুই আমার মেয়ে না, শুধু আমার শিক্ষা। একদিন তৃষা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি পেরেছি। পেছন থেকে রহিমা বেগম এসে দাঁড়ালেন। তৃষা ধীরে বলল, আপনি ঠিকই বলেছিলেন। আমি এখন নিজের জন্য বাঁচতে শিখছি। বাইরে বাতাস বইছিল, আর মনে হচ্ছিল দূরে কোথাও এক মা শান্তভাবে হাসছেন। সমাপ্ত।